মৌসুম ভবনের পূর্বাভাস ছিল 31শে মে অর্থাৎ শুক্রবার কেরল হয়ে ভারতে ঢুকবে বর্ষা, কিন্তু তার একদিন আগেই 30শে মে বর্ষা এসে গেল। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই কেরলে ভারী বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর এবং অসমে 5ই জুন থেকে বর্ষা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এরই মাঝে সুখবর শোনাল মৌসুম ভবন, কারণ বৃহস্পতিবারই ভারতে এসছে বর্ষা। সরকারি হিসেব অনুযায়ী ফি বছর সাধারণত জুন মাসে প্রবেশ করে মৌসুমী বায়ু, তারপরেই শুরু হয় তা এবং সেপ্টেম্বরে বিদায় নেয়। কিন্তু এবার সব রেকর্ড ভেঙে মে মাসের একদম শেষেই বর্ষার আগমন। এর ফলে আবহবিদরা মনে করছেন দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হবে। উত্তর পশ্চিম এবং পূর্বের কিছু অংশ ছাড়া সারা দেশে ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর পূর্ব ভারতে বর্ষা দ্রুত প্রবেশ করলে বাংলার জন্য তা ভালো, এমনটাই ধারণা আবহবিদদের। তবে এখনই বাংলায় মৌসুমী বায়ুর সেভাবে কোনো প্রভাব লক্ষ্য করা যাবে না। বাংলায় তা ঢুকতে 2 থেকে 3 দিন সময় লাগতে পারে বলে মনে করছেন আবহবিদরা। তবে বর্ষা আসার আভাস না থাকলেও উত্তরবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টি হতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গের পরিস্থিতি খানিকটা ব্যতিক্রমী। দক্ষিণের জেলাগুলিতেও এখনো গরমের দাপট চলবে। চলতি বছরে গ্রীষ্ম ঝড়ো ব্যাটিং করেছে। পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছিল আইএমডি। পশ্চিমবঙ্গ ছাড়াও ঝাড়খণ্ড, ওড়িশা, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশে তাপপ্রবাহের সতর্কতা ছিল। এরই মধ্যে এ রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রা 47 ডিগ্রি ছাড়িয়েছিল। সেই সময় থেকে আবহবিদরা জানিয়েছিলেন, চলতি বছরে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। গত 26শে মে পশ্চিমবঙ্গের উপর দিয়ে বয়ে গিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। তার জেরে উত্তর ও দক্ষিণ 24 পরগনায় তুমুল ঝড়ের পাশাপাশি বৃষ্টিও হয়েছে প্রবল। একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ে। যদিও মঙ্গলবার থেকে পরিস্থিতির বদল হতে শুরু করে। ফের ভ্যাপসা গরম পড়ে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায় বেশ কিছু এলাকায় ভারী থেকে অতিবৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর সে কারণেই কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দার্জিলিং এবং কালিম্পংয়েও হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামী সপ্তাহের সোমবার জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে এখনই বর্ষার ব্যাপক প্রভাব পড়বে না বলেই মনে করছেন আবহবিদরা। শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে ভোট। ওই দিনই 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমে বৃষ্টি হতে পারে। ফলে ভোট বিঘ্নিত হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে মঙ্গলবার অর্থাৎ ভোট গণনার দিন রাজ্যে হালকা বৃষ্টি হতে পারে।